আজকে আমি তোমাদের সাথে এমন একটা কেকের রেসিপি শেয়ার করব যেটা বানাতে বেকিং পাউডার বা ময়দা বা ইলেকট্রিক বিটার কিছুই লাগবে না। জাস্ট বাসায় থাকা ব্লেন্ডারে আর ঘরে থাকা কয়েক টুকরা বিস্কিটের প্যাকেট দিয়ে তোমরা তৈরি করে নিবা এত সুন্দর একটা চকলেটি কেক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতেছো, চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো বিস্কিট থেকেও কিন্তু অনেক মজাদার কেক তৈরি করা যায়। জানি না তোমরা কয়জন ট্রাই করছো, বাট এভাবে একবার ট্রাই করে দেখবা। আমি এখানে নিয়ে নিছি অরিও 4টা প্যাকেট, 1 কাপ দুধ নিছি, কিন্তু 1 কাপ লাগবে না, হাফ কাপের মতো লাগবে। আর নিচে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এখন প্রথমে বিস্কিটগুলোকে সুন্দর মতো আমি একটা বাটিতে নিয়ে নিলাম, ক্রিম সহই নিব, তাহলে আর এক্সট্রা করে কোনো রকম চিনি অ্যাড করতে হবে না, এই চিনি দিয়েই খুব সুন্দর হয়ে মিষ্টি হয়ে যাবে। এরপরে এখন হাফ কাপের মতো দুধ দিয়ে দিছিলাম, তো আমার দুধটা একটু বেশি পড়ে গেছিলো। আর দিয়ে দিছি 2টা ডিম দিয়ে, এটা এখন খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিটের মধ্যে একটু রেস্টে রেখে দেবো, যাতে করে বিস্কিটগুলো দুধের আর ডিমের সাথে খুব সুন্দর হয়ে নরম হয়ে গলে যায়। এরপরে তো 4 থেকে 5 মিনিট পরে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিব। তো এটা কিন্তু খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম লাম্পস থেকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমার যেহেতু দুধটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য আমার এটা একটু বেশি লিকুইডই হয়ে গেছিলো। তার জন্য এখানে আমি আরও পরে এক্সট্রা করে 2 প্যাকেট 5 টাকা দামের যে ওরিও প্যাকেটের বিস্কিটটা হয় সেগুলো আরও 2টা দিয়ে দিচ্ছি। তাহলে টোটাল এখানে আমার 6 প্যাকেট, মানে 5 × 30 টাকার বিস্কিট লাগছে। তো এই বিস্কিটটা দিয়ে যেহেতু আমি সাথে সাথে মিক্স করতে লাগছিলাম, তো বিস্কিটটা ভিজছিল না, তার কারণে আমি একটা কফি মিক্সচার নিয়ে নিছি। তো কফি ব্লেন্ডার নেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে এখন মিশিয়ে নিব। আর দেখো আমার লিকুইডটা মানে খুব সুন্দর হয়ে পারফেক্টভাবে একদম মিশে গেছে। তো আমার এটা কিন্তু এখন কেকে দেওয়ার জন্য ব্যাটারটা একদম রেডি। সো এটা এখন আমরা একটা মোল্ডে ঢেলে নিয়ে সুন্দর মতো এটা এখন বেক করে নিব। আর তোমরা বিশ্বাস করো, এই কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ইভেন তোমরা বড়রাও বুঝতেই পারবে না যে এইটা তোমার মনে করো কতটা টেস্টি হয়েছে। সো আমি পরে একটুখানি পাউডার সুগার অ্যাড করছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যেহেতু লিকুইডি ভাবটা বেশি ছিল, তো একটু চিনি দিলে মনে হয় ভালো লাগবে। তো আমি পরে একটু পাউডার সুগার অ্যাড করে নিয়েছিলাম। এবার এটাকে একটা হার্ট শেপের মোল্ডে আমি নিয়ে নিলাম। তো আমার মনে হলো এই কেকটা একটু হার্ট শেপের মোল্ডে নিলে মনে হয় ভালো লাগবে, বাচ্চারা খুশি হবে। এরপরে এটা এখন ব্যাটারটা আমি এখন পুরোটাই এর মধ্যে ঢেলে নিব। এরপরে তোমরা যদি চাও চুলাতেও বেক করে নিতে পারো, ইভেন ওভেনেও বেক করে নিতে পারো। তো আমি আজকে এটা ওভেনে বেক করব। আমার এটা ওভেনে আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তো 10 মিনিট প্রিহিট করে নিয়ে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘড়ি ধরে 30 মিনিটের মতো বেক করেছিলাম। আর তাতেই কিন্তু সুন্দর মতো আমার কেকটা হয়ে গেছে। তোমরা যদি চুলাতে বেক করে নিতে চাও, সেম ওয়েতেই একদম লো টু মিডিয়াম হিটে জালে 20 থেকে 30 মিনিটে চুলাতেও হয়ে যাবে। আর একদম কেকটা এখন তোমাদের সামনে আমি মোল্ড আউট করি, দেখো কতটা বেশি সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে। আর কেকটা কিন্তু খেতেও অনেক বেশি মজা ছিল। তো তোমরা যারা চকলেট লাভার আসো, মাস্ট বি তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর এই কেকটাতে কিন্তু কোনো ভেজাল নাই, একদম ইজি। আমার মনে হয় একদম ছোটো বাচ্চাও এই কেকটা বানাইতে পারবে, আর খেতে কিন্তু অনেক মজার হয়। তো তোমাদের সামনে নিয়ে আমি এটা কাটি। তো আমার বাচ্চারাও কিন্তু এটা মজা করেই খাইছে, আর আমিও এটা খুব মজা লাগছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে থাকি, তোমরা কিন্তু এভাবে একবার হইলেও কেক বানিয়ে ট্রাই করতে পারো। সো আমার ভিডিওটা যদি তোমাদের একটু হইলেও ভালো লেগে থাকে, তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও, আর আমাকে তোমরা সবসময় সাপোর্ট করবা। তো ভালো থাকবে সবাইকে, আল্লাহ হাফেজ।